আমি কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনেই। ইসরায়েলের এই ফিলিস্তিনের প্রতি যে বর্বরতা এবং নৃশংস আচরণ তা কিন্তু বিশ্ব মানবিকতাকে নাড়া দিয়েছে। চলমান এই নৃশংস হত্যাকাণ্ডের পর কিন্তু গতকাল ফিলিস্তিন থেকে মানে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়, আর সেই ধর্মঘটই কিন্তু চলছে এই রাজু ভাস্কর্যের ঠিক সামনে। এবং এই রাজু ভাস্কর্যের ঠিক সামনে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমার পেছনে বিভিন্ন ব্যানারে সাধারণ ছাত্র থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এখানে রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু বিভিন্ন মিছিলের মাধ্যমে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছে। আমরা আরও দেখাতে চাই এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন স্লোগান তারা দেওয়া হচ্ছে, যেমন তুমি কে আমি কে হামাস, এমন কিন্তু বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে এবং তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের সেনারা এই হত্যাকাণ্ড বন্ধ করবেন ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চলমান রাখবে এবং এই প্রতিবাদ কর্মসূচিগুলো তারা করে যাবেন। এবং তারা কিন্তু আজকে তাদের ক্লাস পরীক্ষা এবং ক্লাস বর্জন করেই কিন্তু তারা এই কর্মসূচিতে যোগদান করেছেন। এবং আমরা কিন্তু ধীরে ধীরে দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে গণজমায়েত বাড়তে শুরু করেছে এবং ফিলিস্তিনের যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ফিলিস্তিনের কিন্তু পতাকা নিয়ে তারা এখানে কিন্তু জমায়েত করছেন। এবং এখানে কিন্তু একটা বিষয় না বললেই না যে গত প্রায় শেষ সপ্তাহ 7 দিনের মধ্যে ফিলিস্তিনে যে বর্বরতা হয়েছে তা কিন্তু বিশ্ব মানবিকতাকে নাড়া দিয়েছে। এবং প্রায় কিন্তু ফিলিস্তিনের জনসংখ্যা কিন্তু প্রায় 20 লাখ, এর মধ্যে কিন্তু প্রায় 11 লক্ষ মানুষই কিন্তু গৃহহীন হয়ে পড়েছে এবং সেই মধ্যে প্রায় 50,000-এর মতো ইতিমধ্যে নিহত হয়েছেন। তো আপনাদের কাছে এই ছিল আমার রাজু ভাস্কর্যের সামনে থেকে সর্বশেষ।